সামনে নির্বাচন আসছে, চারদিকে নির্বাচনের আমেজ এবং মানুষের মুখে মুখে শুধু ভোটের আলোচনা। অনেকেই বিভিন্ন জায়গায় প্রশ্ন করছেন এবং জানতে চাইছেন যে বর্তমান পরিস্থিতিতে আহলে হাদিস, সালাফি বা একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি। এই প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক, তবে এর উত্তর দেওয়া এবং সাধারণ মানুষকে বিষয়টি বোঝানো বেশ কঠিন ও সময় সাপেক্ষ। তবুও পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এবং উম্মার কল্যাণের স্বার্থে এই বিষয়টি পরিষ্কার করা ঈমানের দাবি। বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মা ও সাধারণ জনগণ এক গভীর ধোঁয়াশার মধ্যে নিমজ্জিত। নির্বাচনে কাকে ভোট দেব, কোন দল ভালো, এই সমীকরণ মেলাতে গিয়ে আমরা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ছি। একজন 90 বছর বয়সী বৃদ্ধকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তিনি তার জীবনে কতগুলো নির্বাচন দেখেছেন, তাহলে তিনি হয়তো বলবেন পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমল পর্যন্ত বহু নির্বাচন তিনি প্রত্যক্ষ করেছেন। প্রতিবার নির্বাচনের আগে তার মনে হয়েছে এবার হয়তো ভালো কিছু হবে, অমুক দল জিতলে দেশের আমূল পরিবর্তন হবে। কিন্তু নির্বাচনের 1-2 বছর পর সেই একই ব্যক্তি আবার সেই নির্বাচিত দলকে গালিগালাজ করছেন। এটি আমাদের দেশের এক চরম বাস্তব অভিজ্ঞতা এবং নিষ্ঠুর সত্য। মানুষ সাময়িকভাবে উত্তেজিত হয়, আবেগে ভেসে যায়, কিন্তু দীর্ঘমেয়াদে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে। গণতন্ত্র মূলত মানুষের এই মনস্তত্ত্ব বা সাইকোলজি নিয়েই খেলা করে। ছোট শিশুকে যেমন কান্না থামানোর জন্য ললিপপ বা চকলেট দিয়ে ভুলিয়ে রাখা হয়, ঠিক তেমনি গণতন্ত্র জনগণকে একটি ভোট দেওয়ার ক্ষমতা নামক ললিপপ দিয়ে মূল সমস্যাগুলো থেকে ভুলিয়ে রাখে। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের জানাতে চাই, আপনারা যারা সহি আকীদা, মানহাজ এবং সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের এমন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা নিয়মিত শুনতে চান, তারা আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com ভিজিট করতে পারেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার মাধ্যমে আপনারা দ্বীনি ইলম অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে থাকতে পারবেন এবং উম্মার সঠিক দিক নির্দেশনা পাবেন। গণতন্ত্রের এই প্রক্রিয়ায় মানুষকে বারবার ধোঁকা দেওয়া হয় এবং মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়। আপনাকে বোঝানো হয় যে আপনার একটি ভোটের অনেক দাম, আপনি ক্ষমতার উৎস। কিন্তু বাস্তবতা হলো বিগত 15 বছর বা তারও বেশি সময় ধরে কি হয়েছে এবং আগামী 5 বছর কি হবে, তা এই একটি ভোটের মাধ্যমে নির্ধারিত হয় না। ভোট দেওয়ার পর দিনই জনগণ আবার শোষিত হয়, লাঞ্ছিত হয়। এটি একটি চক্র বা লুপের মতো, যেখানে আমরা বারবার ঘুরপাক খাচ্ছি। তাই মুসলিম উম্মাকে এখন স্বল্পমেয়াদী চিন্তা বাদ দিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের সাথে সরাসরি শত্রুতা বা মিত্রতা নয়, বরং আমাদের লক্ষ্য হতে হবে রাষ্ট্রে সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা। উদ্দেশ্য এক হলেও বোঝার ভুল থাকতে পারে, আর বোঝার ভুল সংশোধনযোগ্য। আমাদের মনে রাখতে হবে 16 কোটি মানুষের ভোটের ক্ষমতার চেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের ক্ষমতা অনেক বেশি। মিডিয়া, অর্থনীতি এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোই মূলত একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। 16 কোটি মানুষ যদি জ্ঞানহীন এবং আবেগ সর্বস্ব হয়, তবে তাদের কোনো মূল্য নেই। তারা শুধুই সংখ্যার ভিড় বা পঙ্গপালের মতো, যাদের সহজেই পিষে ফেলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতা এবং জিনদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন শুধুমাত্র জ্ঞানের কারণে। সূরা আল বাকারা আয়াত 31-33। বনী ইসরাইলের নেতা তালুতকে আল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন তার জ্ঞান এবং শারীরিক সক্ষমতার কারণে। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছেন হিকমত ও জ্ঞানের মাধ্যমে। সূরা আন-নামল আয়াত 15। আজ বিশ্ব শাসন করছে আমেরিকা ও ইউরোপ, কারণ তারা জ্ঞান বিজ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে। তাদের কাছে যে প্রযুক্তি আছে তা তারা মুসলিম দেশগুলোর কাছে বিক্রি করে, কিন্তু মূল জ্ঞান বা প্রযুক্তি শেখায় না। এটি একটি জ্ঞানের যুদ্ধ। ইরান বা ফিলিস্তিনের বড় বড় বিজ্ঞানী ও জ্ঞানী নেতাদের যে বেছে বেছে হত্যা করা হয়, তার মূল কারণ হল এই জ্ঞান। বিশ্ব মোড়লরা মুসলিমদের আবেগ ও জীবন দেওয়াকে ভয় পায় না, তারা ভয় পায় মুসলমানদের জ্ঞান ও সৎ সাহসকে। আমাদের দেশে অনেক মেধাবী সন্তান আছে, কিন্তু তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। মেধার সাথে যখন সৎ সাহস যুক্ত হয়, তখন তা এক অজেয় শক্তিতে পরিণত হয়, যা তাগতি শক্তি সহ্য করতে পারে না। আমাদের বুঝতে হবে, ব্রিটিশরা আমাদের শাসন করে যাওয়ার পর থেকে আমাদের মানসিকতায় গোলামী স্বভাব ঢুকে গেছে। আমরা এখন বনী ইসরাইলের মতো হয়ে গেছি, মিথ্যা, দুর্নীতি এবং ধোঁকাবাজিতে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সাহাবীদের মধ্যে নেতৃত্বের যে গুণাবলী ছিল তার ধারে কাছেও আমরা নেই। আপনি সিরাত বা ইতিহাসের পাতা উল্টে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরম শত্রু আবু জাহেল, আবু লাহাব বা আবু সুফিয়ানকে নিয়ে কখনো ব্যক্তিগত আক্রমণ করেননি, কটূক্তি করেননি বা তাদের গালমন্দ করেননি। তিনি সর্বদা আদর্শিক লড়াই করেছেন। কিন্তু আজকের গণতন্ত্রের সংস্কৃতি পুরোটাই দাঁড়িয়ে আছে মিথ্যা, গীবত এবং পরনিন্দার ওপর। এখানে রাজনীতি করতে হলে প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে হয়, ছোট করতে হয়, মিথ্যা বলতে হয়। সহিহ মুসলিম 2589। অথচ এই মিথ্যা ও গীবত গোলামের স্বভাব, নেতার স্বভাব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করতেন, তবে মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান হয়তো ইসলাম গ্রহণ করতেন না। কারণ ব্যক্তিগত আক্রমণ মানুষের ইগো বা অহংবোধকে জাগিয়ে তোলে। আবু সুফিয়ান জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার লড়াই আদর্শিক, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আমার কল্যাণকামী। এই উদারতা এবং মহানুভবতাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। কিন্তু গণতন্ত্র আমাদের শেখায় বিভক্তি এবং বিদ্বেষ। নেতা কখনো জাতিকে বিভক্ত করতে পারে না, কিন্তু গণতন্ত্র জাতিকে টুকরো টুকরো করে ফেলে। হুনাইনের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সব মাল মক্কার নও-মুসলিমদের দিয়ে দিলেন, কিন্তু আনসার ও মুহাজিরদের দিলেন না। এতে আনসারদের মনে কষ্ট হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেগকে স্পর্শ করে বললেন, মানুষ গনিমতের উটদুম্বা নিয়ে বাড়ি ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে বাড়ি ফিরবে। এতে কি তোমরা খুশি নও? সহিহ আল বুখারী 4330। আনসাররা কেঁদে বুক ভাসালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, বিভক্ত হতে দেননি। এটাই প্রকৃত নেতার গুণ। আজ আমাদের সবচেয়ে বড় সংকট হল ঈমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাস এবং পূর্ণাঙ্গ তাওহীদ। আমরা মুখে বলি আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু অন্তরে তা বিশ্বাস করি না। আমরা মনে করি আমেরিকা বা ইসরায়েল সর্বশক্তিমান, অথচ মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সামনে দাঁড়িয়েছিলেন, তখন বাহ্যিক দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত দুর্বল। তিনি ছিলেন ফিরআউনের ঘর থেকে পালানো এক আসামি। তার কোনো সেনাবাহিনী ছিল না, কোনো আত্মীয় স্বজন বা দলবল ছিল না। অন্যদিকে ফিরআউন ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শাসক, যে নিজেকে খোদা দাবি করত। কিন্তু মূসা আলাইহিস সালামের অন্তরে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস। আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে হাতে লাঠি ফেলতে বললেন, তখন তা বিশাল সাপে পরিণত হল। জাদুকররা যখন তাদের দড়ি ও লাঠি ফেলল, সেগুলো সাপের মতো দেখাচ্ছিল, কিন্তু জাদুকরদের সাপ ছিল চোখের ভেলকি বা ইলিউশন, যা বর্তমান যুগে 3D অ্যানিমেশনের মতো। কিন্তু মূসা আলাইহিস সালামের লাঠিটি বাস্তবে জীবন্ত সাপে পরিণত হয়েছিল, যা জাদুকরদের ভেলকিগুলোকে গিলে ফেলেছিল। সূরা আল আরাফ আয়াত 117 থেকে 119। জাদুকররা যেহেতু এই বিদ্যায় পারদর্শী ছিল, তারা বুঝতে পারল যে মূসা আলাইহিস সালামের সাপ কোনো জাদুকরি ভেলকি নয়, বরং এটা মহান আল্লাহর অলৌকিক ক্ষমতা। তাই তারা সাথে সাথে সাজদায় লুটিয়ে পড়ল এবং ঈমান আনল। তাদের ঈমান এতটাই মজবুত ছিল যে ফিরআউনের হত্যার হুমকিও তাদের টলাতে পারেনি। আজ আমাদের ঈমান হতে হবে আসহাবুল উখদুদের মতো, যারা আগুনের গর্তে নিক্ষিপ্ত হয়েও ঈমান ছাড়েনি। তারা আগুনের লেলিহান শিখার মাঝে জান্নাত দেখতে পাচ্ছিল। সূরা আল বুরুজ আয়াত 4 থেকে 8। আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর শক্তির সামনে পরাশক্তিগুলোর ক্ষমতা শূন্যের কোঠায়। এই ঈমান বিল গায়েব বা অদৃশ্যের শক্তির উপর পূর্ণ আস্থা ছাড়া মুসলিম উম্মার বিজয় অসম্ভব। আমাদের বিজয়ের জন্য চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্য পাওয়ার একমাত্র মাধ্যম হল সালাত বা নামাজ। বদর যুদ্ধের আগের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সেজদায় পড়ে কেঁদেছেন এবং আল্লাহর সাহায্য চেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। সহিহ মুসলিম 1763। একজন নবী হয়েও যদি তিনি আল্লাহর সাহায্যের জন্য এতটা ব্যাকুল হতে পারেন, তবে আমরা পাপী উম্মত হয়ে কিভাবে আশা করি যে নামাজ ছাড়াই আল্লাহ আমাদের বিজয় দেবেন? সালাত হলো বান্দার সাথে আল্লাহর যোগাযোগের মাধ্যম। মোবাইলের পাসওয়ার্ডের মতো, পাসওয়ার্ড দিলে যেমন মোবাইল আনলক হয়, তেমনি সালাতে দাঁড়ালে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা আয়াত 45। অথচ আজ আমরা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করি না। তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা স্লোগান আর মিছিল দিয়ে
ইসলাম কায়েম করতে চাই যা অসম্ভব। আল্লাহর সাহায্য ছাড়া অতীতেও মুসলিমদের বিজয় আসেনি, ভবিষ্যতেও আসবে না। মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। আমাদেরও সেই পথেই হাঁটতে হবে। গণতন্ত্রের ধোঁকায় না পড়ে গোলামীর মানসিকতা পরিহার করে জ্ঞান অর্জন এবং সৎসাহসের মাধ্যমে আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। সেই সাথে তাওহীদের ওপর অটল থেকে সলাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। তবেই আসবে কাঙ্ক্ষিত বিজয় এবং মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং দ্বীনের পথে অটল থাকার তৌফিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে দিন এবং আমাদের জ্ঞান ও আমলের মাধ্যমে আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই আলোচনাটি যদি আপনার চিন্তার জগৎকে প্রসারিত করে থাকে, তবে আমাদের ওয়েবসাইট www.umakonth.com ভিজিট করুন এবং দ্বীনি দাওয়াতের সাথে বন্ধুদের সাথে শেয়ার করুন।